দেশের বিভিন্ন এলাকার মতো চুয়াডাঙ্গাতেও জ্বালানি তেলের সংকট বাড়ছে। প্রতিটি পাম্পে দেখা যাচ্ছে ক্রেতাদের দীর্ঘ লাইন। এ নিয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী এম এ মামুন। মামুন, চুয়াডাঙ্গাতে পরিস্থিতি এখন কেমন তেল সংকটের পর, আর এ বিষয়ে পাম্প মালিকরা কি বলছেন জানাবেন বিস্তারিত। লাবণী, পাম্প মালিকদের একটি কথা যে তাদের ডিজেল যে সেচের জন্য যে ডিজেল প্রয়োজন কৃষকদের, সেটার মজুদ কিন্তু খুব বেশি নেই। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। কারণ তাদের চাহিদা যদি 8,000 লিটারের চাহিদা রয়েছে, কিন্তু সেখানে দিচ্ছে 2,500 লিটার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই সরবরাহটা যদি না বাড়ে, তাহলে এই বর্তমানে যে আমন মৌসুম চলছে, আমন মৌসুমে কৃষকের যে মাঠে যে পরিমাণে ধান, আমি আপনাকে একটু দেখাই যে মাঠে যে পরিমাণে ধান রয়েছে, সেই ধান কিন্তু এই ধানের সেচ নির্ভর। এই ধান যদি সেচ না দিতে পারে কৃষকরা, তাহলে তাদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। এখানে আমি একজন কৃষকের সাথে কথা বলবো যে তিনি আসলে এই বিষয়ে কি বলেন। আপনাকে একটু আমাকে জানাবেন যে কি পরিমাণে তেল আপনারা পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে চাষি, আমরা যে কৃষি, আমরা মাঠে যে চাষ ধানগুলো করেছি, এই ধানে আমরা তেল নিয়ে আসতে গেলে 2 লিটার তেল নাই, এ পাম্পে গেলে তেল নাই, ও পাম্পে গেলে তেল নাই। আমাদের যে অবস্থা তো এইভাবে তো আমাদের ধান চাষ হবে না। শুনলেন যে যে কোনো জায়গায় যাচ্ছে, তারা কিন্তু সঠিকভাবে তেল পাচ্ছে না। জেল না পাওয়ার কারণে তাদেরকে এই সবসময় ছুটে বেড়াতে এবং অনেক বেশি দামেও তেল তাদের কিনতে হচ্ছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা কিন্তু গোপনে তেল রেখে বেশি দামে তেল বিক্রি করছে। কৃষকদের এই ধরনের অবস্থা যদি অব্যাহত থাকে, তাহলে আমনে অনেকটাই ক্ষতি হবে, এটা কিন্তু কৃষি বিভাগও বলছে। তো সেচ নির্ভর এলাকাগুলোতে কিভাবে সেচ বিকল্পভাবে দেওয়া যায়, বিশেষ করে যেগুলো ইলেকট্রিক পাম্পের মাধ্যমে সেচ দেয়, সেগুলো অন্তত ভালো অবস্থায় আছে। কিন্তু যেগুলো স্যালো ইঞ্জিন চালিত ডিজেল ইঞ্জিন নিয়ে যারা সেচ নির্ভর যেসব এলাকা, সেই এলাকাগুলো তারা তদারকি করছে। লাবণী, এই ছিল চুয়াডাঙ্গার কৃষি পর্যায়ের যে সেচের যে অবস্থা, ডিজেলের যে সংকট, সেটার সর্বশেষ তথ্য। মামুন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।